সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধের অঙ্গীকার করার কয়েক ঘণ্টা পর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আরেক দফা তুমুল হামলা চালিয়েছে ইরান। তাদের হামলার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ও কাতারের রাজধানী দোহার ওপর একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতার ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র। তেহরানের শত্রুর পাশে থাকলে পরিণতি ভোগ করতে হবে। প্রতিবেশী দুই দেশে হামলা চালিয়ে ইরান এই বার্তাই দিতে চাইছে। এদিকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC জানিয়েছে অপারেশন থ্রুর প্রমিজের পঞ্চম ধাপে দুবাইয়ের জেবেল আলীতে মার্কিন নৌযানগুলোর জন্য গোলাবারুদ বহন করা একটি জাহাজে তাদের 4টি ড্রোন আঘাত হানার পর বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির ঘটনায় ওই জাহাজটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। কুয়েতের আবদুল্লাহ মোবারক এলাকায় মার্কিন নৌ ঘাঁটিতে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 12টি ড্রোন আঘাত হেনেছে। সেখানকার সব স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহত হয়েছে। ভারত মহাসাগরে থাকা মার্কিন নৌযানের জন্য জ্বালানি নিয়ে যাওয়া একটি MST শ্রেণীর যুদ্ধ সহায়ক জাহাজেও ইরানের একটি কাদের 380 ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিমান বাহিনীকে সঙ্গে নিয়ে IRGC নৌবাহিনী শত্রুদের ইউনিটগুলোর জন্য নরকের দরজা খোলা রাখবে বলেছে তারা। ইরান বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরেও হামলা চালিয়েছে। শনিবার ওয়াশিংটন, তেল আবিব ও তেহরানের পাল্টাপাল্টি হামলার সময় থেকে এই বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছিল। বিমানবন্দরের আগে ইরান দুবাইয়ের বিখ্যাত স্থলদ্বীপ পাম এবং বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবেও হামলা চালিয়েছিল। ইরানের বিমান বাহিনী পারস্য উপসাগরের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও ইরাকের কুর্দিস্তানে হামলা চালিয়েছে। তেহরানের সঙ্গে আলোচনা থমকে যাওয়ার পর শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান ফের পারমাণবিক কর্মসূচি শুরু করেছে। এই অভিযোগ এনে তেহরান সহ একাধিক শহরে সামরিক বেসামরিক সরকারি অসংখ্য স্থাপনায় হামলা শুরু করে। তাদের হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ডজনেরও বেশি নেতাকে হারায় ইরান। খামেনি 1989 সাল থেকে ইরানকে নেতৃত্ব দিচ্ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর IRGC সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকারীদের সাজা দেওয়া এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালানোর অঙ্গীকার করে। উম্মাহর ইমামের হত্যাকারীদের কঠোর, চূড়ান্ত ও মনে রাখার মতো শাস্তি না দেওয়া পর্যন্ত ইরানি জাতির প্রতিশোধের হাত তাদের ছেড়ে দেবে না। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমনটাই বলে IRGC। ওমানের মুসান্দম থেকে প্রায় 5 নটিক্যাল মাইল দূরে পালাউয়ের পতাকাবাহী তেল ট্যাঙ্কার স্কাইলাইট হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। আবুধাবির ইতিহাদ টাওয়ার্স কমপ্লেক্সের আবাসিক ভবনের সামনের অংশে একটি ড্রোন প্রতিহত হওয়ার সময় পড়ে যাওয়া ধ্বংসাবশেষে একজন নারী ও তার শিশু আহত হয়েছে। আল জাজিরা জানিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্ব দিকেও বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে বলে খবর পেয়েছে তারা। এদিকে রোববারও ইরানের বিভিন্ন অংশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। তেহরানের দেশটির প্রধান প্রশাসনিক কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। খামেনিকে হত্যার প্রতিবাদে ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটে হামলা চেষ্টার খবরও পাওয়া গেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতির সতর্ক বার্তা দিয়ে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া সব পক্ষকে সংযত হওয়ার অনুরোধ করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।